বলেছি, প্রথমেই বলেছি আজকে ঝগড়া করবো না, কিন্তু মাঝে মধ্যে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি কৃষ্ণা, শানুডট কৃষ্ণা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। তো এখন কয়টা বাজে জানো? এখন বাজে 9:30। সকাল সকাল চান করে নিয়েছি, তো চান করে পুজো দেওয়া হয়ে গেছে। তো এখন কাপড়গুলি মেলে দিচ্ছি আর কি। আজ দারুণ রৌদ্র দিয়েছে জানো। সকাল সকাল শানু চা খেয়ে বাজারে চলে গেছে, মাছ বাজারে মাছ আনলো। আর রান্না করে বসিয়েছি ডালিয়ার খিচুড়ি। সম্রাট নাম শুনেই মুখ পড়ে আছে, বলছে ডালিয়ার খিচুড়ি আমার খেতে একদমই পছন্দ হয় না, ভালো লাগে না। বলছি বাবা মাঝে মধ্যে খেতে হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি, আশা করি তোমাদের ভালো লাগবে, সঙ্গে থাকো। সানডে হইয়া মানডে, রোজ খাও আন্ডে। সম্রাট বলছি বাবা আজকে আন্ডে খাবি? বলছি হ্যাঁ হ্যাঁ, আন্ডের কোনো মানা নেই, মানে না নেই আর কি। আর জানো আমাদের এই রং যা করেছে, একদিন শুধু মেস্তুরি দাদায় আসলো, তারপর রিনাদির বড় ভাইয়ের ছেলে 2 দিন কাজ করেছে। আর বলছি এই টুটকা ফুটকা কাজ করতে ওর ভালোই লাগে না। তো যাই হোক, আরও অল্প অল্প অনেক কাজ বাকি রয়েছে, তো দেখা যাক আজকে সেই কাজগুলি কে করে। সঙ্গে থাকো তোমরা। আজকে সবজি দিয়ে ডালিয়ার খিচুড়ি করেছি, কাঁকরোল, তারপর পেঁপে আর কুমড় দিয়ে। আর সম্রাট এসে মাঝে মাঝে কি করেছে না, সিটিটা আছে না, এই হাতা দিয়ে এভাবে উঠিয়ে এটা উঠিয়ে দেয় আর কি। যখনই প্রেসার কুকারে আগে বলো কতদিন আর মাছ বাজারে যেতে হবে না সেটা বলো। এটা 2 দিন, এটা 2 দিন, 4 দিন। আর এখানে আছে কই মাছ 1 দিন, 5 দিন। এগুলি জ্যান্ত, যা লাফাচ্ছে তাই প্যাকেট বেঁধে ফ্রিজে রেখে দেবো, মরার পর তারপর কাটবো আর কি। এই জ্যান্ত মাছ আমি কাটতে পারি না। আর এগুলি হচ্ছে কারফু মাছ। এগুলি কারফু। আজকে কোনটা রান্না করব? রূপচাঁদা মাছটা রান্না করো, অনেক দিন খাই না, প্রায় 1 বছর। টেস্টি হয় খেতে, তেল উঠে। আমি তো বাজারে খুঁজেই পাচ্ছিলাম না রূপচাঁদা মাছ, দারুণ লাগে। অনেক দিন বাদে দেখলাম। হ্যাঁ, অনেক দিন পর আনা হয়েছে আমাদের বাড়িতে। যাই হোক, সকালে যদি একটা ভাজা হতো ভালো হতো রূপচাঁদা মাছ। একটা পিস দেখো কতটুকু, দারুণ দারুণ। মাছ ভাজা খাবে? ডিম সিদ্ধ দিয়েছি তো, ডিম সিদ্ধ, কাঁকরোল ভাজা। খাবো, দুপুরে তো আর খাওয়াই হয় না আমাদের বাড়িতে, কারণ চা ফা খেয়ে পেট ফুল করে রেখে দিই। তোমার এই রূপচাঁদা মাছের জন্য প্রথমে গেলাম দুর্গাচুমনি বাজারে, পেলাম না। তারপরে গেলাম লিকচুমনি বাজারে, তারপর রূপচাঁদা মাছ পেলাম। কবে থেকে বলছো, দেখো তোমাকে খুশি করার জন্য কোথায় কোথায় যাচ্ছি। লিকচুমনি বাজারে যাওয়ার দরকারই ছিল না এতটা দূর। খেতে হয় মাঝে মাঝে। তারপর বলবে শর্টের জন্য আমি না করি, অভিশাপ দিই না। বলবো একটা কথা? না না, বলতে হবে না, বলতে হবে না। ইচ্ছে হয়েছে তোমার, তার জন্যই ঘুরেছো, বলছো আমার জন্য। এই তো উল্টো কথা শুরু হয়ে গেছে। আজকে আর ঝগড়া করবো না। না না, বুঝেই যাচ্ছে তুমি ঝগড়া করবে না। অনেকে আমাদের এই ব্লগ দেখে বলছে আমরা নাকি ঝগড়ুটে। তোমাকে বলছে, আমাকে বলছে না। আর এই দিদিভাইদের কমেন্ট করে এত ভালো লাগে, অনেক অনেক ভালোবাসা তোমাদের সবাইকে। কে? রাজি আপু জেলখানায় বন্দি করে রাখবে। তারপর নির্মাণী দিদিভাই, ওদের কমেন্ট দেখে এত ভালো লাগে। আর ঝগড়া করবো না, কানে ধরেছি, ঝগড়া করবো না, কিন্তু মাঝে মাঝে হয়ে যাবে, এমনিতেই হয়ে যায়। গরম গরম ডালিয়ার খিচুড়ি। সম্রাট যে কেন খেতে চায় না ডালিয়ার খিচুড়ি, ও আবার ওই নর্মাল খিচুড়ি খেতে চায়, চালে ডালে। হ্যাঁ, টেস্ট আসে না, বল টেস্ট নি। ভালো কিন্তু ডালিয়ার খিচুড়ি খাওয়া। সকালবেলা কি সুন্দর রোদ্র উঠেছিল, দেখো এখন রোদ্র নেই, ঠাকুরঘরটা পুরো অন্ধকার দেখাচ্ছে। এখন এরকমই হবে। আর আমাদের 100% হেলদি খাবার, গরম গরম ডালিয়ার খিচুড়ি, ডিম সিদ্ধ, মাছ ভাজা। কিন্তু ডালিয়ার খিচুড়িটা মিষ্টি মিষ্টি হয়েছে কেন জানো? এটার মধ্যে কুমড়ো দিয়েছে, আর কুমড়ো এত পরিমাণেই দিয়েছে পুরোটা মিষ্টি হয়ে গেছে। ভালো হয়েছে তো? গরম, এখনো ঠান্ডা হয়নি। ঠান্ডা খাও। সম্রাট তো বলবে ভালো হয়নি। সম্রাট ভালো হয়নি, ও ডালিয়ার খিচুড়ি পছন্দ করবে। মাতাজি খাচ্ছে। উমা কেমন হয়েছে? আমি আমার নাতি ডালিয়ার খিচুড়ি ভালোবাসি না। ভালোবাসো না? জোর জবরদস্তি খাওয়াতে হচ্ছে তোমাদেরকে।
এই রবিবারের সকালটা এতটা তাড়াতাড়ি থাকতে হয়। সম্রাটে গানের স্যার আসে 11টার সময়, তো গানের স্যার এসে চলে গেছে। গানের স্যার থাকাকালীন একটু রেস্ট করে মোবাইল দেখেছে, শান্তিতে মোবাইল দেখে নিয়েছি। তো এখন আবার কাজে লেগে পড়েছি, ঘর দোর ঝাড় দেবো, মুছবো, তারপর রান্না বান্নার দিকে যাবো। আর সম্রাটের গানের স্যার এত সুন্দর একটা গান করিয়েছিল, ওবার স্যার না বলছে যে ক্যামেরা করতে না আর কি, বলছে দাদা একটু ক্যামেরা করি, না দি থাক। আমাদের পাখিগুলি ভুট্টা খেতে এত ভালোবাসে, ভুট্টা আর হচ্ছে মুড়ি। খাবি খাবি? সকালবেলা সম্রাটে মুড়ি দিয়ে নিয়েছে, ফিনিশ করে দেই, ফিনিশ দুপুর হতে না হতে। নাও 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 নাও, আসো 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 আসো, লেগে পড়বে খাবারের জন্য দুটা। শানুর সামনে আসেন, আসো 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 আসো। তো এখন চলে আসলাম ঘর গুছানোর জন্য। আর এদিকে মা ও বাড়িতে নেই, শানু ও বাড়িতে নেই। এখন কয়টা বাজে না, 1:30টা বেজে গেছে। আজকে শানু বের হওয়ার আগে বলেছে, এ শানু একটু দাঁড়াও তো। তাড়াতাড়ি রেডি হয়ে 2টা শর্ট ভিডিও করেছি। আর জানো আমি কিন্তু ভালো করে নাচতেও পারি না, তারপর শর্ট ভিডিও না করলে মনটা যেন ফ্রি থাকে না। তো যাই হোক, শানু বের হয়ে গেছে, এদিকে আমি আমার কাজে লেগে পড়েছি। আর জানো সকালবেলা আজকে ডালিয়ার খিচুড়ি করেছিলাম না, আমার জন্য একটু কম পড়ে গিয়েছিল, যা খিদে পাচ্ছিল। তো এদিকে মার ঘর গুছানো, ঝাড় দেওয়া, আমাদের ঘর ঝাড় দিয়ে নিয়েছি, গুছানো হয়নি। এর মধ্যে ভাত হয়ে গেছে। এই ভাতটা না তাড়াতাড়ি হয়ে যায়, একটা ঘটঘটি আসলেই হয়ে যায়। তো তারপর কি রান্না বান্না করবো সে হচ্ছে একটা কথা। মা ছেলের হালকা হালকা খিদে পেয়েছে, তাই ফ্রিজ থেকে 2টা আম বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম, খেয়ে নি। এরা তো বাড়িতে নেই, আমরাই খেয়ে নি। সম্রাট কখন থেকে বলছিল। কয়টা বাজে জানো? কয়টা বাজে দেখুনি? দেখো, বেশি বাজে না, বেশি বাজে না। তো শানু মহারাজ বাড়িতে এসেই বলছে ভাত খাবে না, দুপুরে ভাত খাওয়া হবে না, তা আমি আর সম্রাট খাবো। তো তার জন্য মাছের ঝোল বসিয়ে দিয়েছি। এই দেখো কত লম্বা পিসগুলি। মাছ ভাজা দিয়ে খেয়েছিলাম সকালবেলা, ডালিয়া দিয়ে, খুব টেস্টি ছিল। কিন্তু খাওয়া হবে আমার আর সম্রাটের, শানু মহারাজ খাবে না। খাওয়া দাওয়া শেষ করে পেট শান্তি করে এখন আসলাম। শানু বলছিল যে গাছগুলি পরিষ্কার করার জন্য আর কি। গাছগুলি না তো, টবগুলি শেওলা হয়ে গেছে, হয়ে একবারে জল টানছে না আর কি, খারাপ অবস্থা হয়ে রয়েছে। কাজ করছি আর এদিকে খাবারও হজম হয়ে যাবে আর কি। শানু খাইনি কিন্তু আমি আর সম্রাট খেয়েছি। আমার খিদে নেই। সন্ধ্যার সময় বলবে কৃষ্ণা একটু টিফিন করো না, নিয়ে আনবো। আজকে আর করবো না, যা পরিশ্রম করছি সোজা বিছানায় কাজ বাজ করে। না সেটা আমি বুঝতে পারছি, বিছানায় চলে যাবে। যদি এনে খাও তাহলে খাবো। হ্যাঁ এটা পারবে, খেতে পারবো, করতে পারবে না। না অনেক করছি। এগুলি কি করছি? বসে বসে খাবার হজম করছি, খাবার। এদিকে সম্রাট বাবা পড়তে বসে গেছে, বলতে হয়নি, এমনিতেই পড়তে বসে গেছে। এই এই কি হয়েছে? শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন কয়টা বাজে জানো? এখন বাজে সন্ধ্যে 7টা। বলাতে অনেক বলেছি, যাও না টিফিন নিয়ে আসো না, টিফিন নিয়ে আসো না। এত করে বলতে হবে না, একবার বলেছো গিয়ে নিয়ে আসলাম। এ মা কি গো, বলো? একবার বলেছে নিয়ে আসলো,
কতবার বলেছি, বলছে কি জানো, টিফিন করো টিফিন বলেছি, প্রথমে বলেছি আজকে ঝগড়া করবো না, কিন্তু মাঝে মধ্যে হয়ে যায়। তো যাই হোক, সন্ধ্যার টিফিন কি নিয়ে আসলো জানো, এগ রোল নিয়ে আসলো। তো এখন যাবো রান্নাঘরে, চা করবো। তোমার জন্য কে এনেছে? সম্রাট বলেছে এগুলো খাবে, তার জন্য আনলাম আর কি। না হলে তোমার জন্য কে আনবে? যোগরুটের মহিলা একটা। শানু মহারাজ বলি, কিন্তু মহারাজের রানী নই, মহারাজের চাকরানি বানিয়ে রেখে দিয়েছে। বাগানে একটু কাজ করবে, গাছের যত্ন করবে, তোমাকে চাকরানি বানিয়ে রেখে দিয়েছি। গাছে ফল দেখলে কি বলবে, তোমার জন্য তো গাছ লাগিয়েছি, তুমি খাবে। আর এর পিছনে যে কতটা পরিশ্রম সবটা আমাকে দিয়ে করায়, সেই কথা বলবে না কিন্তু। তো যাই হোক, ঝগড়া করবো না, রান্নাঘরে যাই, চা বসাই। মাকে আর সম্রাটকে টিফিন দিয়ে নিয়েছে আর কি, এখন আমরা খাবো। চা বসিয়েছো? চা কি এগরুল ভিজিয়ে খাবে? চা গ্যাস কমিয়ে রাখবো, এগরুল খেয়ে তারপর চা খাবে আর কি। আর সন্ধ্যার পর আমার আর কোনো কাজ থাকে না। সন্ধ্যা টিফিন, চা, দুধ ঝাল দেওয়া, সম্রাটকে টিফিন দেওয়া, পড়াতে বসা। এখন টিফিন খাবো, টিফিন গরম গরম এগরুল, তারপর চা। এগরুল আর যা কিছুই বলো, গরম গরম খেতেই মজা। হ্যাঁ, আমাদের পাশের বাড়িতে ওই শীত তাণ্ডব লাগিয়েছে, ঢামার 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 প্রভা, সবটা জানি না, কিন্তু হনুমান চল্লিশাটা আমি খুব ভালো জানি। তাই হোক, খেয়ে নি, নিচে বসি সম্রাটের সাথে। এগরোলটা নিয়ে খাটে বসেছো, যদি মা দেখতো তাহলে বলতো ডিম নিয়ে খাটে। তার জন্যই তো নিজে বসলাম। আর সম্রাট আজকে এত ভদ্র হলো কি করে আমি বুঝতে পারছি না, নিজে নিজেই বসে গেছে। কাল স্কুল আছে না। ও, তার জন্য। দাও খেয়ে নি। এগুলো আমি বেশি খাই না বলতে এগুলো আমার ভালোই লাগে না। তার কারণ হচ্ছে ময়দা দিয়ে বানানো, কিন্তু কি করব, সম্রাট এগরোল খেতে চেয়েছে। আর যেহেতু আজকে রবিবার, দোকানপাট তেমন খোলা নেই, তার জন্য এগরোলই নিয়ে আসলাম। এগরোল আর চাটের দোকান খোলা ছিল, চাট তো প্রায় সময় আনা হয়, তাই এগরোলই নিয়ে আসলাম। আমার জন্য একার জন্য আবার চাট আনবো, তাই এগরোলই নিয়ে যাই। তুমি কি খেতে ভালোবাসো সেটা বলো না। চিকেন ভর্তা, ফাস্টফুডের মধ্যে চিকেন ভর্তা, চপ, এই তো সিঙ্গারা, মোমো, ময়দা। ওরে বাবা রে বাবা, এই ময়দাটা যে কে বানালো তার জন্যই। এছাড়া বিরিয়ানি, বার্গার খাই না, মজা। এটা খেলেই পেট ভার হয়ে যাবে। চা খেলে পেট ভার হয় না, এটা খেলেই পেট ভার হয়ে যাবে। কিরকম হয়েছে খেতে এটা বলো। ভালো। দোকানটা কিন্তু নতুন খুলেছিল, আজকে সব দোকান বন্ধ। সস দিয়েছি বেশি করে, সস আর পেঁয়াজ, চিলি সস বেশি দিয়েছে, ঝাল ঝাল হয়েছে। সম্রাট ঝাল লেগেছে? ঝাল খাওয়া পাক্কা হয়ে গেছে, পাক্কা ছেলে, এখন ঝাল খাওয়া শিখে গেছে। চাটা দারুণ হয়েছে, আর এতটাই ভালো হয়েছিল, টান দিয়েছি আর নাকে মুখে উঠেছে, গলায় আটকে। সুখের টান দিয়েছিল, সুখের টান। হ্যাঁ, জোর করে। তো যাই হোক বন্ধুরা, আজকে আর ব্লগটা বড় করছি না, এমনিতেই অনেকটা বড় হয়ে গেছে। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই। এবার ঠিক আছে, এবার আসতে দিয়েছে। টাটা সবাইকে বন্ধুরা। টাটা টাটা।